বন্ধুরা, চীন, ভারত, ফিলিপাইন সহ বিশ্বের বহু দেশে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন টন কলা উৎপাদন করে। ভাবুন তো, এত কলা কি সবাই খেয়ে ফেলে, না এর পিছনে আছে চমকপ্রদ সত্য? তাহলে প্রশ্ন হচ্ছে, এত কলা যায় কোথায়? আর কখনো কি ভেবে দেখেছেন মিলিয়ন মিলিয়ন টন কলা কিভাবে উৎপাদন করা হয়? আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব কলা চাষ থেকে শুরু করে এর থেকে সুস্বাদু চিপস কিংবা বিভিন্ন প্রকার আচার তৈরির কারখানায়। কথা না বাড়িয়ে দেখতে থাকি কলার এই মহাযাত্রা। প্রথমে শুরু হয় জমির প্রস্তুতির কাজ। 100 একর জমিতে চাষ করার জন্য ব্যবহার করা হয় বিশাল আকৃতির ট্রাক্টর এবং আধুনিক টিলার মেশিন। এইগুলো মাটির গভীর পর্যন্ত উল্টে পাল্টে নরম করে আগাছা পরিষ্কার করে এবং কলা চাষের উপযোগী করে তোলে। জমি প্রস্তুতির পর শুরু হয় চারা লাগানোর কাজ, যা অটোমেটিক মেশিনের সাহায্যে করা হয়। এই মেশিন অত্যন্ত দ্রুত এবং দক্ষতার সাথে নির্দিষ্ট দূরত্ব সারিবদ্ধভাবে রোপণ করে। 1000 চারাগুলো যাতে ঠিকভাবে বেড়ে উঠতে পারে, সেজন্য স্প্রিংলার সিস্টেমের মাধ্যমে সেচের ব্যবস্থা করা হয়, যা প্রয়োজন মতো পানি সরবরাহ করে। চারা আরেকটু বড় হওয়ার পর আগাছা পোকামাকড় দমনে ব্যবহার করা হয় উন্নত প্রযুক্তির মেশিন। মাঝামাঝি আকারের জেট প্লেনও ব্যবহার করা হয় এই কাজে। রোগ আক্রান্ত পাতাগুলোকে সেপারেট করা হয়। ফল আসার আগে কয়েক দফা স্প্রে করা হয় ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য। সাধারণত 9 থেকে 12 মাস ফল আসার পর কয়েক ধাপে যত্ন নিতে হয় স্বাভাবিক গ্রোথ বজায় রাখার জন্য। এক্ষেত্রে কিছু কলাকে ছেটে ফেলতে হয়। কলা পরিপক্ক হওয়ার পর শুরু হয় হারভেস্টিং। এই কাজের আগে কলার সাইজ মেজার করে নেওয়া হয়, এরপর দক্ষতার সাথে কাটা হয় এবং সেগুলো জড়ো করা হয় কনভেয়ার বেল্টে। এই বেল্ট কলাগুলোকে সরাসরি নিয়ে যায় ফ্যাক্টরি পর্যন্ত। এরপর কয়েকবার পানি স্প্রে করে দেওয়া হয় সবগুলো কলাতে। ফ্যাক্টরিতে ঢোকার পর গুণগত মান রক্ষায় করা হয় 3টি টেস্ট। এই টেস্টে উত্তীর্ণ হলেই পরবর্তী ধাপ শুরু হয়। স্পাইস পরিমাণ করা হয়, তারপর সর্বশেষ ধাপে ধোয়ার কাজ শুরু হয়। বড় বড় ব্রাঞ্চগুলোকে ছোট ছোট ব্রাঞ্চে পরিণত করা হয়। এবার এগুলো প্যাকেজিংয়ের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। এরপর চিপস বানানোর জন্য চলে যায় অন্য ফ্যাক্টরিতে। ম্যানুয়ালি খোসাগুলোকে রিমুভ করা হয়। পরবর্তী ধাপে গ্রাউন্ডার মেশিন ট্রান্সফার করা হয়। এরপর ভাজা হয় গরম তেলে, আর এটা পুরোপুরি হয় হাইটেক ট্রেয়ারে। এরপর চিপসগুলো ঢুকে রোটেটিং চেম্বারে। তেলগুলোকে আলাদা করে ড্রাই করা হয়। এরপর সময় আসে ফ্লেভার যোগ করার, হয় সেটা স্পাইসি সল্টেস কিংবা বারবেক কনভেয়ার বেল্টের মাধ্যমে চিপসগুলো চলা হয়। প্যাকেজিংয়ের জন্য এটা সম্পূর্ণরূপে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে নিয়ন্ত্রিত। কস্ট ওজনের চিপস ঢুকানো হয় প্রতিটি প্যাকেজ সিল করার পর। এবার পেপার কন্টেন্ট ভরার পালা। এই চিপসগুলো এবার বিশ্বের বিভিন্ন দেশ পাড়ি দেওয়ার জন্য একদম প্রস্তুত। বন্ধুরা, এই চিপস হয়তো আপনি আজ সন্ধ্যায় খাবেন, কিন্তু জানতেন কি এর পিছনে এত বিশাল যাত্রার কথা? এই ধরনের কৃষি প্রযুক্তি ফ্যাক্টরি প্রসেসিং সম্পর্কে জানতে আগ্রহী হলে ভিডিওটি লাইক করুন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।